আমার দাদিকে দেখতাম ইলিশ মাছ আর শসা দিয়ে একটা পাতলা ঝোল করতে। যখন গরম পড়তো আমার দাদা তখন বাজার থেকে ইলিশ মাছ আর শসা কিনে নিয়ে আসতো। তখন দাদিকে বলতো এগুলো রান্না করতে। দাদিও খুব মনের আনন্দে লাকড়ির চুলায় মাটির পাতিলে রান্না করতো। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আমার দাদির মতো একটু রান্না করার চেষ্টা করতেছি, হয়েছে কিনা সেটা খেয়ে অবশ্যই জানাবো আপনাদেরকে। তো আজকে হচ্ছে 1 কেজি শসা আর একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাটির পাতিলে রান্না করতেছি। তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ি আধা টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে ইলিশ মাছের টুকরোগুলো। তো এইতেও একটা ইলিশ মাছ পুরাটা দিয়ে আজকে আমি হচ্ছে শসা দিয়ে রান্না করব। তো এই তো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কোনো আমি আদা রসুন কিংবা জিরা ব্যবহার করব না। ইলিশ মাছের একটা নির্দিষ্ট সুঘ্রাণ আছে, যদি এগুলো ব্যবহার করা হয় তো হচ্ছে ইলিশ মাছের যে একটা নির্দিষ্ট সুঘ্রাণ সেটা আমার কাছে একদম মনে হয় যে হেরফার হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আদা রসুনটা আর হচ্ছে জিরাটা আমরা কখনোই ব্যবহার করি না। তো মশলার সাথে হচ্ছে মাছটা যখন কষানো হয়ে গেছে মাছটাকে উঠিয়ে রেখে দিয়েছি। এখন শসাগুলোকে দিয়ে দিয়েছি। শসাগুলোকে দেওয়ার পরে হচ্ছে আমি এখন শসাগুলোকে কষিয়ে নিব। এর মধ্যে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে শসাগুলোকে কষিয়ে নিব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো এখন হচ্ছে মাঝে মধ্যে একটু একটু নাড়া দিয়ে দিতেছি। তো মশলাটার সাথে হচ্ছে শসাগুলোকে খুব ভালোভাবে যখন কষিয়ে দিয়ে নিয়েছি তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 মগ পানি। 2 মগ পানি দেওয়ার পরে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো বলক চলে আসার পরে হচ্ছে কষানো মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো কষানো মাছগুলোকে দেওয়ার পরে হচ্ছে এই তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব খুব ভালোভাবে। যখন বলক চলে আসবে রান্নাটা প্রায় শেষের দিকে, তো ঢাকনাটা উঠিয়ে দেখতেছে যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর হচ্ছে যখন আমি রান্নাটা শেষ করছি তো এই যে গ্যাসের চুলাটা বন্ধ করে দিছি, তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে টকবক করতেছে। তো হচ্ছে এই তো এখন হচ্ছে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কি সুন্দর আসছে, একদম খুব কম মশলায় পাতলা পাতলা একটা ঝোল। আসলে গরমের মধ্যে এই ধরনের খাবার কিন্তু সবার জন্যই উপকারী। তো হচ্ছে এই তো আমার দুপুরের আজকের খাবার আমার দাদির মতো রান্না করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। দাদির মতো হয়তো হয় নাই, তারপরও চেষ্টা তো করেছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।